তমা, আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে তিস্তা ব্যারাজ এলাকা। এটি আপনারা জানেন যে গতকাল বিকেল থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রাত 12টার দিকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হওয়ার ফলে কিন্তু লালমনিরহাটের 5টি উপজেলার যে নিম্ন চর অঞ্চলগুলোতে কিন্তু কিছু ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে প্রায় 2000 পরিবার পানিবন্দী রয়েছে এবং পাশাপাশি চলাচলের রাস্তায় পানি প্রবেশ করায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে তিস্তা ব্যারাজ এলাকায়। এই ব্যারাজ এলাকার যে 44টি গেট রয়েছে সেই 44টি গেট কিন্তু পানি উন্নয়ন বোর্ড খুলে রেখেছে এবং প্রচুর পরিমাণে পানি আসছে ভারত থেকে, এবং ভারতের যে গজলডোবার যে সব কয়টি গেট খুলে দেওয়া এবং অতিবৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আজ সকাল 9টা 9টায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে বিপদ সীমা 2 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু তিস্তার পানি প্রবাহিত হচ্ছে এবং তিস্তার পানি কমতে শুরু করেছে। এতে কিন্তু তিস্তা পাড়ের মানুষের মাঝে আবারও আতঙ্ক রয়েছে এবং কখন বাড়ছে তিস্তার পানি আবার কখন কমছে এটা নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাওয়াতে এবং তিস্তা পাড়ের মানুষ কিন্তু অনেক নির্ঘুম রাত কাটিয়েছেন। আপনারা জানেন যে পানি বৃদ্ধিতে কিন্তু অনেকের ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে কিন্তু অনেকেই অনেক উঁচু স্থানে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আপনারা জানেন যে অনেকে গরু ছাগল থেকে শুরু করে উঁচু স্থানে নিয়েছেন এবং পানির যে চাপে কিন্তু এই যে লালমনিরহাটের 5টি উপজেলায়, বিশেষ করে লালমনিরহাট সদর, আজিতবাড়ি উপজেলার মহেশকুচা নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করে এবং চলাচলের রাস্তায় পানি প্রবেশ করে অযোগ্য হয়ে পড়ছে। পাশাপাশি হাতীবান্ধা উপজেলার যে 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের যে নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চল হলে কিন্তু পানি প্রবেশ করেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে কি পরিমাণ পানি আসছে ভারত থেকে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে পানি বিপদ সীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা।